নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। জীবনের অনেক আপস অ্যান্ড ডাউন পেরিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আমার জন্মাষ্টমীর একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি এই বৃষ্টি বাদলার দিনে এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ঠাকুর ঘর থেকে সরাসরি তোমাদের দেখাচ্ছি। এখানে আয়োজন চলছে। আমার এই বিশেষ বান্ধবী আমাকে হেল্প করতে চলে এসছে। বেশ কিছু জনের সাহায্য ছাড়া এই জন্মাষ্টমীটা পুরোপুরি কমপ্লিট করা যেত না। তার ভেতর আমার শাশুড়ি মা, আমার মা, এই বান্ধবী, আমার হাজব্যান্ড সবাই আছে। সবাই খুব হেল্প করেছে। এবছর দু একজনকে বলাও হয়েছিল, ননদদের বলেছিলাম, মাসি, মা সবাই এসছে। তো সবাই মিলে আনন্দের সঙ্গে জন্মাষ্টমীটা পালন করা হয়েছে। তো ঠাকুর মশাইকে আমরা প্রতি বছর ফলের রস, নারকেলের জল, পঞ্চ অমৃত হাতের কাছে দিই এবং উনি মন্ত্র বলে খুব সুন্দরভাবেই ঠাকুরের অভিষেক করান। তবে কৃষ্ণের অভিষেকটা দেখাতে পারলাম না, আমি চেঞ্জ করতে গেছিলাম। আর আরাত্রিকার বাবাকে হাতে হাতে সব যোগান দিতে হচ্ছিল ঠাকুরমশাইয়ের হাতে হাতে, কারণ উনিও তো আবার অন্য জায়গায় পূজায় যাবেন। তো এখানে শ্রীকৃষ্ণের শৃঙ্গার হয়ে গেছে, রাধারও শৃঙ্গার হয়ে গেল। এবারে গৌড় নিতাই আছে আমাদের, গৌড় নিতাইকে স্নান করাবে, তারপর গোমাতার স্নান করাবে। আজ তোমাদের সঙ্গে আমি আমার স্নানের ভিডিও শেয়ার করলাম, পরের দিন পূজার ভিডিও দেখাবো। এবার থেকে আমি ছোট ছোট আকারেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তোমরা সবাই জানো ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এবছর তিথির জন্য শ্রাবণ মাসের শেষে পড়েছিল, তো যার জন্য একটু আগে হয়ে গেছে জন্মাষ্টমীটা, পূজাও এবারে আগে। তো এরপরে কিন্তু 15 দিন পর আবার রাধাষ্টমী হবে শুক্ল অষ্টমী তিথিতে। আর শ্রীকৃষ্ণের পূজা, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার পর, কিন্তু পূজাও কিন্তু রাত 12টার পর হয়। কিন্তু ঠাকুরমশাই পাওয়া যায় না বলে আমরা সন্ধ্যাবেলাই পূজা করি। তো আমার এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি এরকম ছোট ছোট ব্লগ দিয়ে তোমাদের আনন্দ আমি ধরে রাখতে পারবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পরের পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করো।